বাংলাদেশ ক্রিকেট টিম নিউজিল্যান্ডের সাথে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটা একেবারে একতরফাভাবে জিতেছিল। আমরা জানি নিউজিল্যান্ডকে একেবারে ধরাশায়ী করে দিয়েছিল। তার সত্ত্বেও বাংলাদেশ টিম কিন্তু সিরিজটা জিততে পারেনি। তার কারণ প্রথম ওয়ানডে ম্যাচ আর দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা তারা হেরে গিয়েছিল। যদিও আমার মতে বাংলাদেশের এই ওয়ানডে সিরিজটা জেতা উচিত ছিল, যে হিসেবে তারা বাংলাদেশ টিমটা ভালো খেলছিল। সিরিজটা তারা জিততে পারেনি। এখন তাদের কাছে আবারও একটা নতুন চ্যালেঞ্জ, সেটা হলো টি-20 ফরম্যাটের সিরিজ। বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে 3 ম্যাচ টি-20 সিরিজ খেলবে, যার প্রথম টি-20 ম্যাচটা কিন্তু শুরু হতে যাচ্ছে কালকে 11:40 ভারতীয় সময়। এই ম্যাচটা খেলা হবে নেপিয়ারে। আমরা জানি যে বাংলাদেশ টিম নো ডাউট প্রত্যেকটা জুনিয়র প্লেয়ার ভালো খেলে, কিন্তু তার সত্ত্বেও বন্ধুরা আমি একটা বলবো যে বাংলাদেশের টি-20 ফরম্যাটে ব্যাটিংয়ের কারণেই কিন্তু তারা সব জায়গায় মার খেয়ে যায়। বোলিং তাদের ঠিক আছে, হাসান, শরীফুল, মোস্তাফিজুর একটু অর্ধেক খারাপ করছে, কিন্তু ওদিকে তানজিম সাকিব আছে, ইয়ং একটা ফাস্ট বোলার বোলিং লাইন আপে হাসান আর শরীফুলকে আমি এগিয়ে রাখবো। তারা কিন্তু অনেক ভালো একটা বোলার। স্পিনারে মেহেদী হাসান মিরাজও কিন্তু অনেক ভালো করে, কিন্তু ওই ব্যাটিংয়ে লিটন ফর্মে নেই। ওদিকে রনি তালুকদার সে একটু অর্ধেক ভালো করলেও আমরা যদি তারপরে দেখি শান্ত একটা মাত্র প্লেয়ার যে এখনও ফর্মে আছে। ওদিকে তৌহিদ হৃদয় যে একটা একদম বয়স কম প্লেয়ার, কিন্তু সে যে হিসেবে সে কন্টিনিউ করছে বিশ্বকাপের আগে পর্যন্ত সে কিন্তু ভালোই করেছিল। এখন অবশ্যই ফর্ম নেই। ব্যাটিং লাইন আপে একটু অর্ধেক দুর্বল জায়গা বাংলাদেশের আছে, এটা মানা উচিত। সৌম্য সরকার ফর্মে আছে, এখন দেখার বিষয় যে সৌম্য সরকারকে প্লেইং ইলেভেনে সুযোগ দেয় কিনা। আমার তো মনে হয় সৌম্য সরকারকে হয়তো প্লেইং ইলেভেনে সুযোগ দিতেও পারে। ওপেনিংয়ে লিটন কুমারকে খেলানো উচিত বন্ধুরা। লিটন ওপেনিংয়েই ভালো করে, তাকে মিডল অর্ডারে কেন খেলাচ্ছে বাংলাদেশ ম্যানেজমেন্ট এটা বুঝতে পারছি না। আর ব্যাটিংয়ে যদি তারা ভালো রান করতে পারে, যদি প্রথমে ব্যাটিং করে মিনিমাম 180 বা 190 করতে পারে, আমরা দেখি কিন্তু বাংলাদেশ খুব বেশি হলে টি-20তে 140 বা 150 রান 160 রান করে। বিশ্বের অন্যান্য টিম যেখানে টি-20তে 200, 210, 220 করে, সেখানে বাংলাদেশ কিন্তু 180-90ও করতে পারে না, এটা আপনাকে মানতে হবে। ব্যাটিংয়ের সমস্যা বাংলাদেশ টিমের টি-20 ফরম্যাটে, বোলিং যথেষ্ট ভালো। ওয়ানডে সিরিজ হারের পরে বাংলাদেশের সামনে নতুন ফরম্যাটে নতুন চ্যালেঞ্জ কালকে প্রথম টি-20 ম্যাচটা। আর যে ইয়ং টিমটা কনফিডেন্স পেয়েছিল লাস্ট ওয়ানডে ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডকে একতরফাভাবে হারিয়ে, সেই কনফিডেন্সটা নিয়েই কিন্তু কালকে মাঠে নামবে বাংলাদেশ টিম প্রথম টি-20 ম্যাচটা খেলতে।